হাত প্রসারিত করে গুলিকে বুকের ভিতরে ধারণ করে রাস্তায় ঢুকিয়ে পড়েছিল। সেই দৃশ্যটা আমাদের চোখের সামনে থেকে যায় না। আর তখন ওই পশুরা নেমেছে চাঁদাবাজির জন্য, তখন নেমেছে স্টেশন দখলের জন্য, বিভিন্ন ঘাট দখলের জন্য, বিভিন্ন ধরনের অশান্তি এবং বিভিন্ন কেস বাণিজ্যের মধ্যে এই দেশটা একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার ভিতরে এদের পরিচালনা আমরা দেখেছি। হাজার হাজার লক্ষ লক্ষ নিরপরাধ মানুষগুলোকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে ধ্বংস করে। এদের পরিচালনা আমরা পেয়েছি। এই দেশের টাকাগুলো তারা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করতে। সত্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তার ভূমিমন্ত্রী, তার একা 3টা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেল 620টার মতো বাড়ি ফুটে আসছে। তার মূল্য প্রায় 5700 এত কোটি টাকা। যদি একজনের এত টাকা বিদেশে পাচারের সংবাদ পাওয়া যায়, তাহলে অন্যরা কি করেছে এটা তার ভিডিও বলার প্রয়োজন হয় না। এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোট সন্তান হারাতে। সেই মায়ের কলিজা ফাটা চিৎকার এখন আমাদের কানের ভিতরে ভাসছে না। মা কাঁদতেছে আর বলতেছে, কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আজকে হাজার হাজার মানুষ বন্ধ হলো, আজকে শত শত মানুষ চক্ষু হারালো, আর কোনদিন আলো দেখবে না। এই দেশের ভিতরে আইয়ামে জাহিলিয়াতের সেই চিত্র, সেই ইতিহাস এদের পরিচালনায় হার মানিয়েছে। আয়না ঘরের মতো রচিত ইতিহাস আমাদের দেশে তৈরি হয়েছে। এদের পরিচালনা আমরা দেখেছি। এই দেশের ভিতরে বসবাস করে বিদেশিদের স্বার্থ উদ্ধারের জন্য দালালি করছে। ইঞ্জিনের কোন পাইপে মোবিল ঢুকাতে হবে, কোন পাইপে তৈল ঢুকাতে হবে, যদি আমরা কেউ ইঞ্জিনিয়ারের থিওরি বাদ দিই, তৈলের পাইপের ভিতরে আমরা মোবিল ঢুকিয়ে দেই, ইঞ্জিন ভালো চলবে না, বাস্ট হবে। আমি আপনাদের সামনে যে প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলেছেন, সৃষ্টি আমার, নিয়ম নীতি আইন চললেও আমার। এর ব্যতিক্রম কেউ যদি চিন্তা করে মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র প্রচলিত গণতন্ত্র, যেই প্রচলিত গণতন্ত্র লালন করে বিশেষ করে উল্লেখযোগ্য বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, আরো অন্যান্য যে দুনিয়ামুখী আদার্স রাজনৈতিক দলগুলো আছে। আপনারা জানেন এই প্রচলিত গণতন্ত্রের মূল থিওরি হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা, তিনি বলেছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চেয়েছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সৃষ্টি করলেন আল্লাহ, আর সৃষ্টির সেরা হলো মাখলুকাতের ভিতরে আশরাফুল মাখলুকাত মানুষ। মানুষগুলো কোন নীতি আদর্শ লালন করলে, সে অনুযায়ী চললে তারা দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। এটা আল্লাহ ভালো জানেন, আব্রাহাম লিঙ্কন ভালো জানেন। এখন দেখা যায় যে আমরা এক শ্রেণী আশরাফুল মাখলুকাত মানুষ, আমরা এই থিওরির পিছনে ঘুরছি, এর পিছনে দৌড়াচ্ছি। শান্তি শুধুমাত্র স্বশব্দ আমরা দেখবো, শুনবো, কোনদিন বাস্তবায়ন হয় নাই, কোনদিন হবে না। বরঞ্চ এই দেশটা শতকরা 92% মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে আমরা দেখেছি জুমার নামাজের সময় আল্লাহর রহমতে মুসল্লিরা এত পরিমাণ মসজিদে উপস্থিত হয়, মসজিদে অনেক অংশে জায়গা হয় না। এই দেশের ভিতরে আমরা কি দেখলাম,
আদানের শব্দের মাধ্যমে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আদানের শব্দে বাচ্চারা মায়ের করে ঘরে যায়। যে দেশের মধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের রাজধানী ঢাকা, সেই ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, কিন্তু সেই দেশের ভিতরে 53 বছর এই দেশটা স্বাধীন হলো, 54 বছরে পড়ছে। যাদের মাধ্যমে দেশটা চলবো, যে নীতি আদর্শের মাধ্যমে, এদের মাধ্যমে আমরা কি পেলাম? স্লোগান তো ছিল আমাদের সেই স্বাধীনতা যুদ্ধে 3টা। কি কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। স্লোগানের জায়গায় রয়ে গেল, কিন্তু এদের পরিচালনা আমরা দেখেছি যে এই অবস্থায় যদি দেশ চলতে থাকে, আপনি দেখবেন শান্তি শুধুমাত্র আমরা শব্দ শুনবো, কোনদিন দেখতে পাবো না। আমি অনেক উদাহরণ দিয়ে বলি, আসলে আপনার 2024 এই দেশ যখন অভ্যুত্থান হলো, ইসলামী নীতি আদর্শ যারা লালন করে তাদের অবস্থানটা আপনারা দেখেছেন, আর যারা ইসলামী নীতি আদর্শ লালন করে না তাদের অবস্থান দেখেছেন। আমরা তখন নেমেছিলাম বিজাতিদের জান মাল ইজ্জত সংরক্ষণের জন্য, কারণ ভারতের সেই সকল চক্ষু আমাদের দেশের ভিতরে এরকম নজর দিয়েছে। তারা চেয়েছিল দেশটাকে অশান্তি তৈরি করে তারা একটা কথা সর্বত্র ছড়াবে যে সংখ্যালঘুদের ঘর বাড়ি ইজ্জত মান এবং তাদের জান মাল সব ধ্বংস করে পুড়ে ফেলা হচ্ছে। এই ধরনের আচরণগুলো তারা সর্বত্র দুনিয়ার ভিতরে ছড়াবে। এটা আমরা বোঝার পরেই আমরা কিন্তু তৎপরতা হয়েছি যেন এই ধরনের কার্যক্রম পরিচালনা কেউ করতে না পারে আর এই দোষ না দিতে পারে। আমরা ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করেছি। তখন আপনারা দেখেছেন এক শ্রেণী তখন তারা নেমেছে, মায়ের কেন তখন বন্ধ হয় নাই, সেই বুকদের পানি পানি শব্দ এখনো বন্ধ হয় নাই। আবু সালে চলে গেছিলাম, সেখানে আমাদের দায়িত্ব শিখে গেছে মাধ্যমে 6 মাসের প্রায় 6 মাস জেল খাটার পরে বের হলো। সে আমাকে বলতেছিল, হুজুর একটা নথির ভিতরে প্রায় 1100 মতো লোক কেসে নথিভুক্ত করেছে, টাকা দেয় নাম কাটে। মানে এরকম নিরপরাধ মানুষগুলোকে কেসের নথির ভিতরে নাম লিখিয়ে তারপর টাকা নেয়, তাদের নাম কেটে দেয়। তার কাছে প্রায় 40,000 টাকা চেয়েছিল। সে গরিব মানুষ, তার কাছে টাকা নাই। সে বলছিল, ভাই আমার কাছে তো টাকা নাই। এক পর্যায়ে টাকা না দেওয়ার অপরাধে তাকে জেলে যেতে হলো। 6 মাস জেলের ভিতরে থেকে তারপর বের হলো। তখন আমি শুনে আসলাম, তখন নাকি ওই 1100 কত আসামি ছিল নথির মধ্যে, এখন পর্যন্ত তখন শুনে আসলাম প্রায় 250 মতো তখন আসামি আছে, বাকি ওইভাবে কেটে যাচ্ছে। এই কেস বাণিজ্যরা করেছে। আমার তো অনেক জানা আছে, সারা বাংলাদেশের ঘুরে দেখেছি ওরা কিভাবে একটা পানের দোকান থেকে পর্যন্ত চাঁদা আদায় করে। এক জায়গায় আমার জন্য ফল নিয়ে আসলো, সে বলতেছিল যার থেকে ফল আসছে, ফল নিয়ে আসছে, সে বলতে হুজুর দৈনিক প্রায় আমার 1000 টাকার মতো চাঁদা দিতে হয়, রাস্তার পাশে বসে বলতে। এই হল আচরণ। এখন এর পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে জাতি নিজেদের ভাইকে পরিবর্তন না করে ওই জাতির ভাইকে পরিবর্তন আমি করি না।